আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবিয়া বাহদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মোনাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তারাবিন নামাজের পরে দোয়া করা বা খতমে কোরআনের পরে দোয়া করা। সাধারণত আমাদের সমাজে দেখা যায় তারাবিন নামাজের 4 রাকাত পর পর একটা দোয়া পাঠ করা হয়। এটা অবশ্যই ফতোয়ে শামের মধ্যে রয়েছে, এটা পড়া জায়েজ, এটা কোনো সুন্নাহ নয়, রসুল থেকে বর্ণিত নয়। এবং এরপরে আবার 4 রাকাত পর আবার হাত তোলা মোনাজাত করা হয়, এটা আসলে বেদাত। তারাবিন নামাজের মাঝখানে এ ধরনের মোনাজাতের কোনো অস্তিত্ব সাহাবা তাবিন, তবে তাবিনের আমলের মধ্যে নেই। এবং তারাবির 20 রাকাতের পরে চাইলে দোয়া করা যায় সম্মিলিতভাবে, এবং একাকী করাও যায়। তবে সম্মিলিতভাবে দোয়া করাটা জায়েজ, একাকী করা সুন্নত, অথবা একেবারে বিতিরের পরেও সেটা করতে পারে। কারণ একাকী নামাজে একাকী দোয়া করা সুন্নত, সম্মিলিত দোয়া করা বিদআত। আর সম্মিলিত নামাজে একাকী করা সুন্নত, সম্মিলিত করা এটা জায়েজ। আর খতমের পরে যেহেতু দোয়া কবুল হয়, তাই যেদিন খতম হবে সেদিন দোয়া করা এটা মুস্তাহাব। কারণ তাবরানি মুজামুল কবিরে লিখেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান সাল্লা সালাতান ফরিজাতান ফালাহু দাওয়াতান মুস্তাজাবা। ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। ওমান খাতামাল কোরআন ফালাহু দাওয়াতুম মুস্তাজাবা। আর খতমে কোরআন দিলে তার দোয়া কবুল হয়। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে আনাস বিন মালিকিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহু ইনদা খাতমিল কোরআনি দাওয়াতুম মুস্তাজাবা। অর্থাৎ কোরআন খতমের পরে দোয়া কবুল হয় এবং ওয়াশাজারাতুন ফিল জান্নাত, জান্নাতের মধ্যে একটি গাছ তৈরি হয়। তাই সেই হিসাবে আমরা খতমে কোরআন যেদিন শেষ হবে আমরা ইহতিমামের সহিত দোয়া করতে পারি, যাতে আল্লাহ পাক দ্রুত দোয়া কবুল করে।